ঈশ্বরের নিকট প্রত্যেকের সার্বিক কল্যাণ কামনা করে দুটো চারটে কথা উপস্থাপন করছি। থাম্বনেল আপনারা দেখেছেন যে আমাদের মঙ্গল কোথায়, সে বিষয়ে দু চারটে কথা আমি আলোচনা করব। আমরা কিন্তু জীবনযাত্রায় প্রতিটা মুহূর্তে প্রতিঘাতের ভিতর দিয়ে কিন্তু এগিয়ে চলি সবসময়ের জন্য। এই সুখ, এই দুঃখের পরিমাণটা কিন্তু বেশি থাকে। বিপদ আপদ বেড়া জালের ভিতরে সবসময় কিন্তু থাকি আমরা। সবসময় কারো কিন্তু মন ফ্রি নাই কখনো। সবাই কিন্তু ব্যতিব্যস্ত মন নিয়ে সবসময় চলি। বিপদ আসতেই থাকে, কেউ এলিয়ে পড়ি, কেউ মোকাবেলা করি। এটা হচ্ছে আমাদের জীবন। এই জীবনের ভিতর দিয়ে আমরা কি করে সে বিপদকে এড়িয়ে যেতে পারি? আর আমার মঙ্গল কোথার থেকে আসবে? আমার মঙ্গলটা হচ্ছে না কেন? কিসের জন্য মঙ্গলটা আমার আসছে না? মঙ্গল কোন পথ দিয়ে আসবে? আমার এ গ্রহ দোষ, সে গ্রহ দোষ, এটা হচ্ছে জ্যোতিষীকে দেখালে বলতেছে তোমার রাহুর দশা, কেতুর দশা, শনির দশা, বিভিন্ন রকমের অ্যাস্ট্রোলজি সায়েন্স বলছে। কিন্তু এর থেকে ত্রাণ পাওয়ার উপায় কি? আমাদের মঙ্গলের রাস্তা কোথায়? আসবে কী করে মঙ্গলটা? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, মানুষের যে মঙ্গলটা তা থাকে তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে। অভ্যস্ত সংস্কার মানে কি? মানুষের যে আকাঙ্ক্ষিত মঙ্গলটা থাকে তার অন্তরালে, অভ্যস্ত সংস্কারের অন্তরালে। এবার অভ্যস্ত সংস্কার কি সেটা আমাকে জানতে হবে। অভ্যস্ত মানে যেটা আমার অভ্যাসগত হয়ে গেছে, আমার মজ্জাগত হয়ে গেছে, যে কথাগুলো, যে ভাবগুলো, যে কাজগুলো, যেটা আমি করতে থাকি সবসময়ের জন্য, সেটা আমার অভ্যাস মজ্জাগত হয়ে গেছে। সেই সংস্কারের ভিতরে কিন্তু আমার আবদ্ধ হয়ে গেছি। সেটা হচ্ছে মানে সংস্কার, আমার অভ্যাসগত সংস্কার। যেমন আমার চলা ভালো না, আমার বলা ভালো না, আমার সামাজিক কার্যকলাপ ভালো না, আর প্রত্যেকটা ঠিক না। আমি যেমন ধরনের কার্য করব, আর প্রকৃতি কিন্তু তেমন ধরনের উপদি কিন্তু আমাকে দেবে। এটা কিন্তু অবশ্যই। তাই আমার কাজের পরে, আমার কর্মের পরে নির্ভর করে আমার ভালো থাকাটা, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আমি পূর্বে যা করে এসেছি, যে কাজগুলো করে এসেছি, যে ভাবধারা ছিল, সেই ভাবধারাকে কেন্দ্র করে কিন্তু বর্তমান আমি চলছি। বর্তমান ভালো মন্দ নির্ভর করছে তারপরে। বর্তমান যেটা করছি সেটা কিন্তু আমি ভবিষ্যতে ভোগ করব। কর্মফলকে কিন্তু কেউ এড়াতে পারবে না। তাই সবসময় যেন কর্ম কি ভালো করতে হবে, ভালোর দিকে রাখতে হবে, সতে রাখতে হবে সবসময়ের জন্য। তাই বললেন যে অভ্যস্ত সংস্কারের অন্তরালে আকাঙ্ক্ষিত মঙ্গল, মানে আমার যেটা দরকার, যে মঙ্গল আমার দরকার, যে ভালোটা আমার দরকার, সেটা কিন্তু আমার সংস্কারের ভিতরে আবদ্ধ রয়ে গেছে। অভ্যাস যে সংস্কার আছে সেই সংস্কারে আবদ্ধ গেছে। সেটার থেকে বেরিয়ে আমাকে ভালোর রাস্তা যেতে হবে। এমন কেউ মানুষ নেই বলতে পারবে আমি নির্ভুল। মানুষের ভিতরে ভুল থাকে, সে মানুষ কিন্তু আবার শুধরে নিয়ে একটা দেব মানুষে পরিণত হতে পারে। মানুষ সবসময়ের জন্য কিন্তু বুঝতে পারে যে এটা খারাপ কাজ আমি করছি, কিন্তু সেটা জেনেও সে করে। এটাই কিন্তু অসুবিধা। সে জানার পরে, কাজটা করার পরে, যখন সে অনুতাপ করার পরে যদি পুনরায় আবার সেই কাজ করে, তা কিন্তু দুর্গতির সীমা থাকে না। এটাও কিন্তু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন। রাস্তা বেরোয় একটা ভুল কাজ করলে পরে শুধরানোর রাস্তা পাওয়া যায়। শুধরে যেতে হয়, শুধরে গিয়ে সেই কাজ দিয়ে আর কখনো ফিরে তাকাতে নেই, তাহলে কিন্তু ভালো যায়। ভুল মানে শুধরানোর রাস্তা, এবং একটা ভালো মানুষ হওয়ার একটা সুযোগ হয়, একটা ভালো জিনিস শেখার সুযোগ হয়। ভুল যদি না হয় কিন্তু শেখার সুযোগ হয় না মানুষের। এই জন্য ভুল করলে তারপরে সঙ্গে সঙ্গে তাকে শুধরে নিয়ে আবার পুনরায় ভালোভাবে আমাদের চলতে হয়। এটা কিন্তু চলার বিধান। আর সবসময় যেন চিন্তা করতে হবে নিজে কীভাবে পারফেক্ট হতে হবে। নিজে যদি পারফেক্ট না হতে পারি, আমার পরিবার কিন্তু পারফেক্ট হবে না, কখনো পারফেক্ট হবে না। নিজে পারফেক্ট হতে হবে, পরিবারের প্রত্যেককে পারফেক্ট করে নিতে হবে, মানে আদর্শে যুক্ত করতে হবে। প্রত্যেকটা লোক, প্রত্যেকটা মেম্বার যদি আদর্শে যুক্ত থাকে, আদর্শ পরায়ণ হয়ে চলে, তাহলে কেমন হয় বলুন তো? পরিবারটা স্বর্গের মতো হয়, আশ্রমের মতো হয়। ভগবান সেখানে তাকে ডাকা লাগে না, তিনি কিন্তু বিরাজ থাকেন। তাই এটাই কিন্তু মঙ্গল আসে এখান থেকে। আমার চলা বলা, ভাবধারা, কথা ভাষা ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা জিনিসের ভিতর দিয়ে কিন্তু মঙ্গল মানে ভিতরে ঢুকে আসবে। আর আমার কর্ম যদি খারাপ থাকে, তাহলে কিন্তু বিপদ আমার আসবে, কেউ এড়াতে পারবে না। তাই সবসময় কিন্তু আমার মঙ্গল কিন্তু আমার নিজের হাতে, অন্য কারোর হাতে নাই, কোনো গ্রহর হাতে নেই। তারপর আরেকটা মুখ্য কথা হলো, যদি বা কোনো গ্রহ দোষ থেকে থাকে, কোনো অসুবিধা থেকে থাকে জন্মকুণ্ডলী হিসাবে,
যদি পরম ব্রহ্মর সাথে যদি যুক্ত কেউ থাকে, সবসময়ের জন্য যুক্ত যদি হয়ে থাকে, তার কিন্তু কোনো গ্রহদোষ বা কোনো অশুভ শক্তি তাকে কিন্তু কিছু করতে পারে না। যদি গুরুর নাম নিয়ে সবসময় চলে, গুরুকে মাথায় নিয়ে চলে, গুরুর কথা কাটায় কাটায় পালন করার চেষ্টা করে, সবসময় যোগসূত্র যদি গুরুর সাথে মানে রাখে, তাহলে কিন্তু তার জীবনে কিন্তু কোনো ভয় থাকে না। গুরুটা কিন্তু সদ্গুরু হলে সব থেকে ভালো হয়। গুরু তো কিন্তু অনেক অনেক গুরু আছে, গুরু তো সবাই হতে পারে না। গুরু কি হতে পারে সেটা জানতে হবে। আমার জীবনে যে চাওয়া পাওয়া যত ভালো জিনিসগুলো আছে, সেগুলো কোথার থেকে আসবে? গুরুর মাধ্যম দিয়ে কিন্তু আমার ভিতরে আসবে, গুরুর মাধ্যম দিয়ে আসবে, এবং আমি সেটাকে বাস্তবে রূপায়ণ করব। সেটাই হলো ধর্ম। ধর্ম কিন্তু অন্য কিছুই না। ধর্ম মানে নিজে ভালো কাজ করে মনুষ্যত্ব বজায় রাখাই ধর্ম। আমি এই কাজগুলো যদি করি, তাহলে কিন্তু তার কৃপা আমি পাবো, সেই উপরওয়ালার কৃপা পাবো। কৃপা কথার অর্থ কি? করে পাও। আমি যদি করি ভালো কাজ, তাহলে কিছু পাবো, আর যদি কিছু না করি তাহলে কিছু পাবো না। তাহলে কৃপা কথার অর্থ বোঝা গেল, করে পাও। কিছু করলাম না, আমি পেতে চাই, অসম্ভব কথা, কখনো হবে না এটা। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা বাণীর ভিতরে বললেন, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। যে না করে পেতে চায়, দুঃখ তাকে কখনো ছাড়বে না, এটা মনে রাখবেন। তাই সবসময়ের জন্য ভালো গুরু, আপনি যে সম্প্রদায় যে মতে থাকুন না কোনো কোনো অসুবিধা নেই। ঈশ্বর পৃথিবীতে একজনই, সদ্গুরু হলে সব থেকে ভালো হয়। তার কথা কাটায় কাটায় পালন করুন, করে দেখুন জীবনের একটা 6 মাসের ভিতরে পরিবর্তন চলে আসবে, একদম অবশ্যই। আর জীবনে পরিবর্তন আসলে পরে সব কিছু জানাবে। ব্রেনের ডেভেলপ, এই ব্রেনের ভিতরে কত কোষ আছে জানেন? 10⁻20 কোষ, মানে কত কত কোটি কোটি কোষ আছে ভিতরে, বুদ্ধির কোষ। এই বুদ্ধির কোষগুলো খোলে কখন? যখন আমি তার সাথে যুক্ত থাকি। তার সাথে যুক্ত থাকলে পরে বুদ্ধির কোষগুলো তখন আবার খুলে যায় এক একটা করে করে। আমি যেটা না বুঝতে পারি, সে কিন্তু অটোমেটিক বুঝতে পারি কিসের থেকে কী আমার হচ্ছে। অটোমেটিক করে বুঝতে পারি। ব্রেন সেলগুলো উন্মুক্ত করতে হবে। আমাদের কিন্তু ব্রেন সেলগুলো না বোঝা রয়েছে, মানে সুপ্ত অবস্থায় জাগ্রত করে তুলতে হবে সাধনার মাধ্যমে। সাধনা কি? সাধনা হচ্ছে আমার চলাফেরা এবং আমার সামাজিক কর্তব্য, এটাই কিন্তু সাধনা। গুরুর কথা মেনে চলা, এটাই কিন্তু সাধনা, অন্য কিছু নয়। এইভাবে চললে দেখবেন জীবনের প্রত্যেকটা দিক একদম সুন্দর থেকে অতি সুন্দর হয়ে উঠবে মানুষের জীবন। জীবন কিন্তু দুদিনের জন্য জলের ফোটকার মতন, এই আছে এই নেই। যে কটা দিন আমরা পেয়েছি, সেই কটা দিন আমরা তার কথা মেনে চলি, আর তার আশিস আমরা লাভ করি। তার আশিস লাভ করতে গেলে কিন্তু তার ধ্যান ধারণা করতে হবে। নাস্তির বুদ্ধির যুক্ত ন আসা যুক্ত ভাবনা, ন আসা ভাবায় শান্তি সন্তোষ কুত সুকম। ভগবান শ্রীকৃষ্ণ গীতার ভিতরে বলেছেন, আমাকে যে ভালোবাসে, আমাকে যে পূজা করে, আমাকে যে জানে, তার কিন্তু সব কিছু আমি কিন্তু দিয়ে থাকি। ভালো বুদ্ধি তার যোগান দিয়ে, মাথার ভিতরে ভালো বুদ্ধি যোগান দিয়ে থাকি। আর যে একে চেনে না, যে আমাকে ভালোবাসে না, যাতে আমার সম্পর্ক নাই, সে বিপদে পড়লে আমার কিছু করার থাকে না, কেননা তার সাথে আমার যোগসূত্র স্থাপন নাই। যোগসূত্র থাকলে পরে আমি তাকে উদ্ধার করতে পারি, তাকে ভালো বুদ্ধি দিতে পারি। ভিডিওটা যদি ভালো লাগে, এটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন ভিডিও পাওয়ার জন্য। আমি প্রতিনিয়ত এমন মোটিভেশনাল ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। আপনাদের সার্বিক মঙ্গল কামনা সেই প্রভুর সৃজনে রেখে আমার এই নাতি দীর্ঘ আলোচনা এখানেই ইতি রেখে টানছি। ভালো থাকবেন সকলে।